हेलो बंधुरा वेलकम टू आवर न्यू भिडियो। आज আমরা পড়ব ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মানে হচ্ছে মুভমেন্ট অফ ফুড। প্ল্যান্টে ফুড বলতে কি বোঝে? সুক্রোজ বা সুগার। এই সুক্রোজ আর সুগারটা কোথা থেকে প্রডিউস হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে? প্ল্যান্টসে ফটোসিনথেসিস হয়, ফটোসিনথেসিস হয়ে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটাকে প্লান্ট যখন ট্রান্সপোর্ট করতে হয় তখন এটা এই গ্লুকোজটাকে কনভার্ট করে সুক্রোজে, যেটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তাহলে ট্রান্সপোর্টেশনের জন্য এই গ্লুকোজ কনভার্টেড হচ্ছে সুক্রোজ বা সুগারে। আর কি ট্রান্সপোর্টেড হতে লাগে? ফুড ছিল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিছু আয়ন্স অর এলিমেন্টস। এদের মধ্যে কারা পড়ছে? নাইট্রোজেন, ফসফরাস, সালফার আর পটাশিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, সালফার আর পটাশিয়ামে ট্রান্সপোর্ট হচ্ছে। থার্ডলি অ্যামাইনো অ্যাসিডস। নাম্বার 4 কিছু হরমোনস। প্ল্যান্টের ওয়াটার ট্রান্সপোর্টটা আমরা আগে পড়েছি। এবার এই চারটে ট্রান্সপোর্টের ব্যাপারে পড়ব। ফুড, আয়ন্স আর এলিমেন্টস, অ্যামাইনো অ্যাসিড আর হরমোনস। এই চারটে ট্রান্সপোর্ট মেনলি একসাথেই হয়। এবার কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট হয়? প্ল্যান্টসে একটা সিস্টেম আছে যেটাকে বলছে সোর্স টু সিঙ্ক। যেটা হচ্ছে সোর্স টু সিঙ্ক। সোর্স মানে যেখানে তৈরি হচ্ছে জিনিসটা, আর সিঙ্ক মানে যেখানে ওই জিনিসটার ডেফিসিয়েন্সি আছে। তো এই সোর্স আর সিঙ্ক ডিপেন্ড করে। কিছু কিছু সময় সোর্স হয়ে যায় লিভস, কারণ লিভসের মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, গ্লুকোজ আর সুক্রোজ তৈরি হচ্ছে। দিয়ে সেটা সিঙ্ক কোথায় গিয়ে করছে? যে কোনো অর্গান অফ দ্য প্ল্যান্ট যেখানে খাবার দরকার সব জায়গাতেই যাচ্ছে। রুটসে যাচ্ছে, বাকি প্রত্যেকটা প্ল্যান্ট পার্টসে যাচ্ছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি কোথায় কোথায় যাচ্ছে? স্টোরেজ পার্টস আর গ্রোয়িং পার্টসে। তাহলে আবার কিছু সময় কি দেখা যায়, ইন আর্লি স্প্রিং টাইম তখন দেখা যায় যে সোর্স হিসেবে রুটস কাজ করছে। রুটসের মধ্যে যে স্টোরড ফুডটা আছে সেইটা থেকে ট্রান্সপোর্টেশন হচ্ছে। আর তখন সিঙ্ক কোনটা হচ্ছে? সিঙ্ক হচ্ছে ইয়াং লিভস বা ইয়াং বার্ড, ইয়াং ফ্লাওয়ার, ওইগুলো হচ্ছে ওদের সিঙ্ক। কিন্তু তখন সোর্সটা হচ্ছে রুটস। তাহলে এই সোর্স আর সিঙ্ক কি হবে? এইটা অল্টারনেট করতে থাকে। তাই জন্য এই সোর্স আর সিঙ্ক যেহেতু অল্টারনেট করতে থাকে, আমরা কোনো পার্টিকুলার জিনিসকেই সোর্স হিসেবে ডেজিগনেট করতে পারি না। কোনো কোনো সময় লিভস হয় সোর্স, কোনো সময় আবার রুটসই সোর্স হয়ে যায়। তাহলে আমাদের যে মেন ট্রান্সপোর্টটা দেখা যায় প্ল্যান্টে, সেটা কেমন দেখা যায়? এখানে লিভস আছে আর এখানে রুট আছে। তো একবার রুট টু লিভস, আবার লিভস টু রুট। আর এই কাজটা, এই এদের ট্রান্সপোর্ট বা আজকে যে যে ট্রান্সপোর্টগুলো আমরা দেখব, প্রত্যেকটা ট্রান্সপোর্টই কিন্তু একজনই করবে, সেটা হচ্ছে ফ্লোয়েম। আজ যে ট্রান্সপোর্টগুলো পড়বো সেটা শুধু ফ্লোয়েমই করবে। তাহলে এখানে ফ্লোয়েম থেকে ইটসেলফ একবার রুটস টু লিভস যাচ্ছে, আবার লিভস টু রুটস আসছে। তাহলে এটা আপওয়ার্ডও যাচ্ছে, আবার ডাউনওয়ার্ডসও যাচ্ছে। তাই জন্যই ফ্লোয়েমকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল। এখানে দুদিকের মুভমেন্টই দেখা যাচ্ছে। এর কন্ট্রাস্টে বলি যে জাইলেম কিন্তু অলওয়েজ ইউনিডিরেকশনাল হয়। জাইলেমের মুভমেন্টটা হয় শুধু আপওয়ার্ড। ঠিক আছে, জাইলেম অলওয়েজ আপওয়ার্ডস মুভ করে, আর এটা হয় ইউনিডিরেকশনাল। কিন্তু ফ্লোয়েম হচ্ছে বাই ডিরেকশন। নেক্সট আসি কোথায় কোথায় বেশি দরকার হয় এই যে আয়ন্সগুলোর বা এই পুরো খাবার দাবার কোথায়
বেশি দরকার হয় প্লান্টসে সে পার্টগুলো আমরা প্লান্টসে খাবার কোথায় বেশি লাগে? গ্রোয়িং পার্টস, মানে যেখানে এখনো গ্রোথ দেখা যাচ্ছে। এই গ্রোয়িং প্লান্ট পার্টসকেও আমরা ইয়াং পার্টও বলতে পারি, ওই জায়গাগুলো এখনো নতুন আছে। এই গ্রোয়িং পার্টস ইউজুয়ালি কোথায় কোথায় দেখা যায়? এপিক্যাল আর ল্যাটারাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম থাকে টিপে আর ল্যাটারাল মেরিস্টেম থাকে সাইডে, ঠিক আছে? এই টিপে দেখা যাচ্ছে এপিক্যাল মেরিস্টেম আর এই সাইডগুলোতে দেখা যাচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। তাহলে এই অ্যাপিক্যাল মেরিস্টেম লেন্থ অফ দ্য প্ল্যান্ট বাড়ায়, তাহলে অ্যাপিক্যাল মেরিস্টেম কি করছে? লেন্থ অফ দ্য প্ল্যান্ট বাড়াচ্ছে, আর ল্যাটারাল মেরিস্টেম উইডথ অফ দ্য প্ল্যান্ট বাড়াচ্ছে। এটা লেন্থ বাড়াচ্ছে আর এটা উইডথ বাড়াচ্ছে। তাহলে এই যে ইয়াং পার্ট এরা যেহেতু বাড়ছে, যেহেতু এরা গ্রোয়িং স্টেজে আছে, এদের বেশি করে ফুডের দরকার হয়। যে ফুডটা তৈরি হচ্ছে সেটা তো আসছে, তার সত্ত্বেও আরেকটা জায়গা থেকে আসছে, আরো জায়গা থেকে আসছে। কোথা থেকে? ওল্ড রিজিয়ন বা ডিকেইং রিজিয়ন, যে জায়গাগুলো মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওখান থেকেও খাবারগুলো এই ইয়াং পার্টে চলে আসছে। বা এমন কোনো জায়গা যেখানে আর দরকার নেই, ঠিক আছে? নন নেসেসারি পার্টস, খুব ওল্ড বার্ক, তো এখান থেকে খাবারগুলো আমার ইয়াং পার্টে চলে আসে। আমরা অনেক কটা আয়ন্স দেখলাম আগে, যে আয়ন্সগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। যদি আবার বলি তাহলে সে আয়ন্সগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, সালফার আর পটাশিয়াম। এই আয়ন্সগুলো এই ওল্ড ডিকেইং নন নেসেসারি পার্টস থেকে ইয়াং পার্টসে চলে আসে, আর এই আসাটাকে বলে রিমোবিলাইজেশন। কিন্তু এমন একটা আয়ন আছে যে রিমোবিলাইজেশন করতে পারে না, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম রিমোবিলাইজেশন করতে পারে না। তো এইভাবে সমস্ত নন নেসেসারি ওল্ড পার্টস থেকে সব খাবার দাবার, আয়ন্স, এলিমেন্টস চলে এলো ইয়াং পার্টসে। আর কোথায় দরকার হয় খাবার বেশি? স্টোরেজ অর্গানস, যেখানে স্টোর করতে হয় আমার। তাহলে এই জায়গাগুলোতে ফুড বেশি আসছে, মানে এগুলো সিঙ্ক হিসেবে কাজ করছে, ঠিক আছে? এগুলো সব এক্সাম্পল ছিল সিঙ্কের। এবার সোর্স কারা কারা? সোর্স দুজনই হতে পারে, দুজনের মধ্যেই সেটা ফ্লাকচুয়েট করে। এক হচ্ছে লিভস আর এক হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রুটস। এই সবগুলো কোথা দিয়ে ফ্লো করছে? ফ্লোয়েম দিয়ে, ঠিক আছে? এবার আমি যদি একদম বেসে যাই, মানে একদম এই রুটসে মিনারেলস আপটেক কিভাবে হচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো যে রুটসে যে মিনারেল আপটেক হচ্ছে সেটা দুভাবে হচ্ছে। আমরা এবার সেটা দেখে নেব। মিনারেল আপটেক ইন রুটস দুভাবে হচ্ছে। নাম্বার 1 হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভলি আসছে। প্যাসিভলি কিভাবে আসছে? যখন সে ওয়াটারের সাথে একবারে ঢোকে তখন সেটাকে বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট, তখন আমার কোনো ধরনের এনার্জি দরকার পড়ে না। কিন্তু যখন সে এনার্জি কনজিউম করে ঢুকছে রুটের মধ্যে, তখন সেটাকে বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে এটিপি will be used, এটিপি বা এনার্জি will be used। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখন হবে? যখন against the concentration gradient travel করবে। কখন against the concentration gradient travel করবে? সয়েলে মিনারেলের কন্টেন্ট কম থাকে, সেই জায়গায় রুট সেলে মিনারেলের কন্টেন্ট বেশি থাকে, কিন্তু তাও সয়েল টু রুট আপটেক হওয়া দরকার। তো এইখানে সে যাচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন টু
হায়ার কনসেন্ট্রেশন, মানে against the concentration gradient। তাই জন্য এই কেসগুলোতে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখা যায়। আর প্যাসিভ ট্রান্সপোর্ট কখন দেখা যায়? যখন ইট মুভস along with water, জলের সাথে যখন উঠে আসছে তখন আমরা সেটাকে বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। মিনারেল বা আয়ন্স আরো একভাবে উঠতে পারে, সেটা হচ্ছে বাই কিছু চ্যানেলস, আয়ন চ্যানেলস আর গেটেড চ্যানেলস। এগুলো হচ্ছে প্রোটিন এমবেডেড ইন মেমব্রেন স্ট্রাকচারস, এগুলো আমরা আগে পড়েছি। এগুলো দিয়েও মিনারেলস বা আয়ন্স প্লান্টসে ঢুকতে পারে। তাহলে মিনারেল আপটেক হয়ে গেল। আর লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে এই খাবারের ট্রান্সলোকেশনের মেকানিজমটা, মেকানিজম অফ ট্রান্সলোকেশন। এই মেকানিজমটাকে কি বলা হচ্ছে? প্রেশার ফ্লো অর মাঞ্চ মাস ফ্লো হাইপোথেসিস। দেখা যাচ্ছে যে এখানে একটা সোর্স আছে আর সিঙ্ক আছে, আর এখানে এটা হচ্ছে ফ্লোয়েম আর এটা জাইলেম। এবার সোর্সের মধ্যে খাবার তৈরি হচ্ছে। কি খাবার তৈরি হচ্ছে? ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। এবার এই গ্লুকোজটা কনভার্টেড হচ্ছে কিসে? সুক্রোজে। এই সুক্রোজটা ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এই সুক্রোজটা কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে? সোর্স থেকে সে পৌঁছে যাচ্ছে কম্প্যানিয়ন সেল। কম্প্যানিয়ন সেল ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ ফ্লোয়েম। কম্প্যানিয়ন সেলে পৌঁছে যাচ্ছে, কিন্তু এই যে ট্রান্সপোর্টটা হচ্ছে ফ্রম বা মুভমেন্টটা হচ্ছে ফ্রম সোর্স টু কম্প্যানিয়ন সেল, এইটা হচ্ছে अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তারপর কম্প্যানিয়ন সেল থেকে ও মুভ করছে ফ্লোয়েমের আরেকটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে সিভ টিউব। এখানে মেইনলি সিভ টিউবটাই দেখানো আছে। তাহলে এখান থেকে সুক্রোজ ফ্লো করলো সিভ টিউবে। এবার যখনই সুক্রোজটা এখানে ফ্লো করছে, তো এখানে সুক্রোজের কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাচ্ছে। কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে কি? সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। তার মানে এখানে একটা হাইপারটোনিক কন্ডিশন অ্যারাইজ করছে। তো এই হাইপারটোনিক কন্ডিশনে কি হচ্ছে? পাশ থেকে জাইলেম থেকে ফ্লো হচ্ছে ওয়াটারের। এখানে হাইপারটোনিসিটির জন্য জাইলেম থেকে ওয়াটার এসে এখানে আসছে। ওয়াটার যখনই এখানে এলো, এর অসমোটিক প্রেশারটা বেড়ে গেল। তার মানে এখন এই ফ্লোয়েমের সিভ টিউবস এর মধ্যে আমার অসমোটিক প্রেশার হচ্ছে খুব হাই। উল্টো দিকে তলাতে যেখানে ডেফিসিয়েন্সি আছে বা যেখানে সিঙ্ক পার্ট, সেখানে আমার অসমোটিক প্রেশার হচ্ছে কম। তো এখানে একটা ডিফারেন্স, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। তাই জন্য মুভমেন্টটা হচ্ছে হাই টু লো। অসমোটিক প্রেশার যেখানে বেশি আছে সেখান থেকে মুভমেন্ট স্টার্ট হয়, যেখানে কম আছে সেখানে এলো। কিসের মুভমেন্ট হলো? ওয়াটার আর সুক্রোজ দুটো একসাথে নিচে এলো। তাহলে এখানে কিসের মুভমেন্ট হচ্ছে? ওয়াটার প্লাস সুক্রোজ। এবার যখন নিচে চলে এলো, তখন আবার সুক্রোজটা সিঙ্কের দিকে মুভ করছে। ঠিক আছে, সুক্রোজ যাচ্ছে সিঙ্কের দিকে। সিভ টিউব থেকে কম্প্যানিয়ন সেল ও along the concentration gradient গেল, কিন্তু আবার এই কম্প্যানিয়ন সেল থেকে সিঙ্কে, যেটা রুট হতে পারে, লিভস হতে পারে, এখানে গেল আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে। তাহলে এখন আমার সুক্রোজ কোথায় এসে পৌঁছলো? সিঙ্কে। যেই সুক্রোজ বেরিয়ে গেল, এখানে অসমোটিক প্রেশারটা আরো কমে গেল। ফলে কি হলো? এই যে ওয়াটারটা যে নিচে ট্রান্সপোর্টেড হয়েছিল, সে আস্তে আস্তে বেরিয়ে আবার জাইলেমে ব্যাক করছে। কেন বেরিয়ে যাচ্ছে? কারণ এখানে আবার সলিউটের কনসেন্ট্রেশনটা কমতে শুরু করেছে।
সলিউটের কনসেন্ট্রেশন কমা মানে কি, জল যতটা এসেছিল, উপর থেকে যতটা জল এসেছিল সেটা কিন্তু কনস্ট্যান্ট আছে, কিন্তু এই সলিউটটা মানে সুক্রোজটা ট্রান্সপোর্টেড হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি, ফলে সলিউট কনসেন্ট্রেশনটা পড়ে যাচ্ছে আর সলভেন্ট কনসেন্ট্রেশন খুব হাই। এটা এখন হয়ে গেল হাইপোটোনিক মিডিয়াম। তো হাইপোটোনিক মিডিয়াম যে হয়ে গেল, এখান থেকে আবার জল বেরোতে শুরু করলো, বেরিয়ে কোথায় পৌঁছলো, আবার জাইলেমে। তো এইভাবে জাইলেম থেকে আবার আপওয়ার্ড ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে আমি ব্ল্যাক অ্যারো দিয়ে ওয়াটারের ট্রান্সপোর্টটা দেখিয়েছি আর ব্লু অ্যারো দিয়ে সুক্রোজ বা ফুডের ট্রান্সপোর্টটা দেখিয়েছি। এখানে একটা জিনিস যেটা দেখা গেল সেটা হচ্ছে ফ্লোয়েমটা ফার্স্টে খালি ছিল, ওখানে সুক্রোজ এলো, তারপর ওখানে জলও এলো। তাহলে এই প্রসেসটাকে আমরা বলি লোডিং অফ ফ্লোয়েম অর ফ্লোয়েম লোডিং। তাহলে এই পার্টে আমার কি হচ্ছে, ফ্লোয়েম লোডিং, মানে ফ্লোয়েমে জল আর সুক্রোজ ঢুকছে। আবার এই পার্টটা এসে মানে সিঙ্কের কাছে এসে কি হচ্ছে, সোর্সের কাছে হচ্ছে ফ্লোয়েম লোডিং, আর সিঙ্কের কাছে প্রথমে আস্তে আস্তে সুক্রোজ বের হচ্ছে, আর যেই সুক্রোজ বেরিয়ে যাচ্ছে তারপর হাইপোটোনিক হয়ে যাচ্ছে, দিয়ে ওয়াটারও বেরিয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটাতে সিঙ্কের কাছে এসে সলিউট মানে সুক্রোজ আর ওয়াটার দুটোই বেরিয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, ফ্লোয়েম আনলোডিং। তাহলে সোর্সে হচ্ছে ফ্লোয়েম লোডিং, সোর্সে হচ্ছে ফ্লোয়েম লোডিং, আর সিঙ্কে এসে হচ্ছে ফ্লোয়েম আনলোডিং। কি লোড আর আনলোড হচ্ছে, সুক্রোজ আর ওয়াটার। এই একটা মেথড জাস্ট সাজেস্ট করা হয়েছিল, যেহেতু এটা জাস্ট সাজেস্ট করা হয়েছিল তাই জন্য এটা হচ্ছে হাইপোথেসিস, কোনো রুল বা কোনো স্টেটমেন্ট হিসেবে আমরা কোনো রুল হিসেবে আমরা ধরছি না, এটা জাস্ট একটা সাজেস্টেড pathway. This was all about transport of food across the plant part.